সো বন্ধুরা, আপনারা যারা পিএলপি ফাইল অ্যাড করতে পারেন না, আজকে ভিডিওটি শুধু তাদের জন্য। তো আমরা সর্বপ্রথম পিএলপি ফাইল অ্যাড করার জন্য আমাদের পিকজেল ল্যাব অ্যাপে চলে যাব। পিকজেল ল্যাব অ্যাপে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পাবো। তো আমরা এই লেয়ারটাকে ডিলিট করে দিব। তো আমরা পিএলপি ফাইল অ্যাড করার জন্য চলে যাব আমাদের 3 ডট অপশনে। এখানে আসার পর নিচে দেখতে পাবেন ওপেন পিএলপি ফাইল। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবো পিএলপি। তো আমরা পিএলপিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পিএলপি ফাইলটি যে ফোল্ডারে রয়েছে আমরা সেই ফোল্ডারে চলে যাব। যে ফোল্ডারে রেখেছি সেটাতে যাওয়ার জন্য আমরা এখানে তীর অপশনে ক্লিক করব। করার পর এখানে এরকম অপশন আসবে। তারপর আমরা রেখেছি এসডি কার্ডে। তো আমরা এসডি কার্ডে চলে যাব। এসডি কার্ড আসার পর এখানে আমাদের ব্লুটুথ ফোল্ডারে রয়েছে। তো আমাদের ব্লুটুথ ফোল্ডারটি আমরা খুঁজে বের করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথ ফোল্ডার। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু পিএলপি ফাইলটি দেখতে পাচ্ছেন। তো আমরা পিএলপি ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ওপেন অনলি, ওপেন অ্যান্ড অ্যাড। এটা দিলে ওপেন অনলি দিলে শুধু ওপেন হবে কিন্তু অ্যাড হবে না। আর এখানে ওপেন অ্যান্ড অ্যাড দিলে আপনার এটা পিএলপি ফাইল পিক্সেল অ্যাপে অ্যাডও হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। তো আমরা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা ওকে অপশনে ক্লিক করব। করার পর আমাদের পিএলপি ফাইলটি কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। তো এখানে আমাদের পিক এবং নাম এই দুটোকে চেঞ্জ করার জন্য আমরা কি করব? এই দুটোকে চেঞ্জ করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের লেয়ার অপশনে। লেয়ার অপশনে আসার পর এখানে আমাদের যে পিকটি রয়েছে আমরা পিকটি খুঁজে বের করব। খুঁজে বের করার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে যে লেয়ার অপশন রয়েছে আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস রিপ্লেস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো এমন অপশন আসলে আপনারা গ্যালারি সিলেক্ট করে দিবেন। গ্যালারি সিলেক্ট করার পর আমাদের পিএলপি ফাইলে যে ছবিটি অ্যাড করব সেই ছবিটিকে আমরা খুঁজে বের করব। তো আমরা এই ছবিটিকে অ্যাড করে নেব। এই ছবিটিকে অ্যাড করার জন্য এটাকে আমাদের একটু রোটেট করে নিতে হবে। তো আমরা এখানে রোটেটে ক্লিক করার পর আমরা এটাকে ঘুরিয়ে নিলাম। এখন আমরা টিক মার্ক দেব। দেওয়ার পর আমাদের ছবিটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমরা একটু ছোট বড় করে নেব। ছোট বড় করার জন্য এই যে এখানে ক্লিক করে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। তো এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এই ফটোটা যাতে লড়াচড়া না করে সেজন্য আমরা এটাকে লক করে দেব। এখন আমাদের চলে যাব নাম চেঞ্জ করার। এখানে দেখতে পাচ্ছেন শুভেচ্ছান্তে মোহাম্মদ শামীম আহমেদ। তো শামীমের জায়গায় আমরা অন্য নাম কিভাবে বসাবো? এখানে আমাদের শামীম নামটি খুঁজে বের করতে হবে লেয়ার অপশনে এসে। লেয়ার অপশনে আসার পর আমরা এই নামটি খুঁজে পেয়ে গেছি। এখন এটাকে পেনে ক্লিক করে নামটিকে চেঞ্জ করে দেব। আমরা এখানে লিখব মোহাম্মদ জাহিদ হাসান। তো আমাদের নামটি লেখা হয়ে গেলে আমরা এখানে ডান করে দেব। ডান করার পর আমরা এখানে ওকে করে দেব। ওকে করার পর দেখতে পাবেন যে আমাদের নামটা কিন্তু এখানে চলে আসছে। তো এটাকে আমরা লকটা তুলে দিব। দেওয়ার পর এটাকে আমরা কাস্টমাইজ করে নিব। এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। এখানে ক্লিক করে টেনে আমরা বড় করে দিব হালকা। সো আমাদের পিএলপি ফাইল অ্যাড এবং ছবি অ্যাড সহ নাম কিভাবে চেঞ্জ করব সেটা কিন্তু আমরা অলরেডি শিখে গেলাম। সো বন্ধুরা, এটাকে আমরা এখন সেভ করব। সেভ করার জন্য কি করব? এই যে এখানে সেভ অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এটাকে সেভ করে নেব। এখানে আলট্রা দিয়ে সেভ করলে তাহলে হাই কোয়ালিটি হবে। তো এটাকে আমরা গ্যালারিতে সেভ করে নিচ্ছি। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।